গুড মর্নিং এভরিওয়ান। আজকে 11th মে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30 মতো, 9:20। তো আজকে মাদার্স ডে। তো সকল মাদের জন্য আজকের দিনটা খুব স্পেশাল। জানি মাতৃদিবস কোনো একদিনের নয়, মা যারা তারা জানে যে প্রত্যেকটা দিনই আমাদের কাছে মাতৃদিবস। তো হ্যাপি মাদার্স ডে সকলকে। আমার নিজের মাকেও আমি উইশ করেছি। আর এখন তো আমি বেনারসে আছি, তো আজকে সানডে, কালকে আমাদের ফেরার ট্রেন। তো আজকে এখন থেকে সকালটা আর কি শুরু করেছি, একটু আগে ঘুম থেকে উঠলাম। কালকে অ্যাকচুয়ালি এত জার্নি হয়েছে, তো দ্যাটস ওয়াই ভালোভাবে আর কি মানে ঘুমটা খুব দরকার ছিল, মানে গা হাত পা ব্যথা হয়ে গেছিলো। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। তো তারপরে কীরকম কী প্ল্যান আছে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। মানে সব আটার লুচি, আটার কচুরি, বাট খেতে ভালো, খারাপ নয়। তখন তোমাদের সাথে কথা বলে ব্রেকফাস্ট করে তারপরে একটু আমরা গল্প টল্প করলাম দুজনে। তারপরে যেটা করলাম সেটা শুনলে হাসবে তোমরা। মানে মোবাইলটা স্ক্রল করছি, এবার চোখটা পুরো জ্বালা জ্বালা করছে। তো সায়ন জিজ্ঞেস করছে যে তুমি কি ঘুমাবে, ঘুম পাচ্ছে? তো আমি বললাম যে একটু ঘুমালে ভালোই হয়। তো বলে ঘুমিয়ে পড়েছি। তখন তাও কটা বাজে, 11টা এরকম বাজবে। 2-3টে ফোন কল সারলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। এরপরে ঘুমানো টুমানো হয়ে যাবার পর উঠলাম, উঠে স্নান করলাম, ফ্রেশ হলাম। এই হচ্ছে আজকে আমি সাজুগুজু করে নিয়েছি। এই যে এই হাতে, মানে এই হাতে নয়, এই হাতে চুড়ি পরার ইচ্ছা আছে, দেখবো কেমন লাগে সেই রকম। আর আজকের প্ল্যানটা একটু অন্য রকম করেছি। মানে এখন বাজে ওই ধরো 1:20 নাগাদ, 1:20 বাজে আর কি। তো সায়ন স্নান করতে গেছে, তো বেরোলে রেডি হয়ে মোটামুটি ওই বেরোতে বেরোতে আমাদের 1:45 হবে খুব ম্যাক্সিমাম। তো বেরিয়ে কিছু আগে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে আজকে প্রথমে যাব যেটা আমাদের দুজনেরই কমন পছন্দ, সেটা হচ্ছে করিডোর। এখানে মানে ওই যেখানে বিশ্বনাথ টেম্পলটা রয়েছে ওখানেই আর কি করিডোর বলে, মানে ওটা একটা ঘাট, ওটাকে সবাই করিডোর করিডোর বলছে। তো ওই করিডোরের ঘাটটা আমার খুব বাঁধানো ঘাট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে আমার যাওয়ার খুব ইচ্ছা। তো ওইখানটা যাব। আর তারপরে হচ্ছে বাকি ঘাটগুলো ওর খুব ইচ্ছা মণিকর্ণিকা ঘাটে যাওয়ার। এবার দেখি মণিকর্ণিকা ঘাটেও যেতে পারি। তো কাশিতেও অনেকগুলো ঘাট আছে, তো সেগুলো সমস্ত আজকে পায়ে হেঁটে টুকটুক করে কখনো রিক্সা নিয়ে এইভাবে দেখব। তো আবার বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে ঠিক বলেছিলাম 1:45, এখন বাজে 1:47। এখন বেরোলাম আমরা। একটা মানে ওই এখানে রিক্সাও বুক করা যায়, তো আমরা এটা ওই টোটো মতো বুক করেছি। তো এটা একটা বেঙ্গলি হোটেলে। কালকে তো যেখানে খেতে গেছিলাম বললাম যে চাইনিজ, যেটা ছিল লাঞ্চের জন্য, খুবই ভালো, খুবই ভালো ছিল। তো আজকে একটু দুজনেরই ইচ্ছা হয়েছে বেঙ্গলি খাবো। তো বেঙ্গলি খাবারের জন্য একটা কিছু হোটেল রয়েছে, তো ওখানে যাচ্ছি। সায়ন এই হোটেলটা গুগল সার্চ করে বার করেছিল, বাট হোটেলটা সত্যিই খুব ভালো। ভট্টাচার্যি কিচেন বলে, বাঙালি খাবারের জন্য অনবদ্য। যদিও আমরা চাইনিজ বা বিরিয়ানি এগুলো কিছু ট্রাই করিনি, তো সেই জন্য আমরা 2 দিন পর পর এখান থেকেই খেয়েছি। লাস্ট দিনও খেয়েছি আর আজকেও খেয়েছি আমরা। তো খুব ভালো, মানে এদের সিস্টেম হচ্ছে ভেজ থালি আছে, তার সাথে আলাদা করে মাছ, মাংস বা ডিম যেটা খুশি তোমরা নিতে পারো। আমাদের এখানে ভেজ আইটেমের মধ্যে ছিল হচ্ছে এই যে পাঁপড় ভাজা, ভাত, ডাল, একটা তরকারি, পোস্ত, আলু ভাজা, আর তার সাথে ছিল হচ্ছে এই চিকেনটা জাস্ট ফাটা। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কোথায় যাচ্ছি গো? না, কি জগমবাড়ি ঘাট বলছো? হ্যাঁ, তাহলে কাশী বিশ্বনাথ জগমবাড়ি ঘাট রিক্সায় করে উঠেছি। অনেক দিন পরে রিক্সায় উঠেছি। তো জগমবাড়ি ঘাটে আমরা যাচ্ছি। কেমন ফিলিংস এতদিন পরে রিক্সায় উঠে? ক্যামেরায় বলো।
বলো। যাই হোক, তো যাচ্ছি এখন, তো চলো। আচ্ছা, এইটা হচ্ছে বিশ্বনাথ টেম্পলের ভেতরেই মানে আই দর্শন কেন্দ্র বলে। এই ইকুইপমেন্টটা দিয়ে তোমার চোখে পড়িয়ে দেবে মোটামুটি 0.5 ঘন্টা 45 মিনিট মতো, 150 টাকা টিকিট। বাবাকে কিভাবে যত্ন করা হয়, বিশ্বনাথের কি মানে রুটিন ফলো করা হয়, কখন আর কি বিশ্বনাথকে স্নান করানো হয়, বিশ্বনাথকে কিভাবে সেবা করা হয়, সেই সমস্ত ডিটেলিংটা এখানে দেখা যাবে। বিপিএস দেখালো, যেটা দিয়ে তোমার দেখা যায় যে একদম মন্দিরে শিব ঠাকুরের কাছে, হ্যাঁ, আমার প্রথম ঘুম থেকে জাগানো থেকে, ওকে স্নান করানো থেকে, তারপরে ওকে খাওয়ানো থেকে, শৃঙ্গার থেকে শুরু করে সব কিছু, হ্যাঁ, রাত্রেবেলার বেডও করে দিয়েছে, রাত্রিবেলা বিছানা বিছানাও, মানে একদম। এটা হলো সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, যেখানে হচ্ছে রাজা হরিশ্চন্দ্রকে দাহ করা হয়েছিল। আমি আর সায়ন দুজনেই ওই ঘাটের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে তাই ডিসকাস করছিলাম যে মানুষের জীবনটা পুরো একটা চক্রের মতো না। মানুষ জন্ম নেয়, পৃথিবীতে আসে, বড় হয়, নিজের যা কাজ করার, নিজের ডেস্টিনিতে যা লেখা আছে সেই কাজগুলো করে তারপরে আবার যেখান থেকে এসছিল সেখানেই চলে যেতে হয়। মানে পুরো একটা সার্কেল মতো, চাওয়া পাওয়ার হিসেব সমস্ত কিছু মিটিয়ে। যাই হোক, অনেক গুরুগম্ভীর কথা হয়ে গেছে, আর বেশি গুরুগম্ভীর কথা। এটা আমরা আছি এখন ললিতা ঘাট। কত ঘাট এখানে, মানে এখানে বসে থাকলে পুরো মাইন্ডটাই অন্যরকম হয়ে যাবে। তখন কি লাইফে পেয়েছি কি পাইনি এই ধরনের ক্যালকুলেশনগুলো আর চলে না। যাই হোক, সকালে বেরোবো, ঠিক আছে, ঠিক আছে, জল নেবো, স্নান করবো, হ্যাঁ, দরকার হয় সানরাইজ দেখবো। এখন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি হচ্ছে দশাসমেত ঘাটে, যেখানে আগের দিনে যে পাশের ঘাটটা থেকে ওটা হচ্ছিল, ওইটা দেখবে না, এটা এখানে দেখবে। যেটাই খুশি এখানে হচ্ছে বসে আরতিটা দেখবো আজকেই লাস্ট, তো তাই জন্য যাতে দেখতে পারি ভালো করে, সেই জন্য এলাম। আমরা তো মোটামুটি 4:30-র মধ্যে এখানে চলে এসেছি, চেয়ারে বসেছি আমরা আজকে। আগের দিন যেরকম নৌকা বিহার করে তারপরে নৌকায় বসে আর কি আরতি দেখছিলাম। এবার এখানে কত মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এই ভিড়টা হচ্ছে মানুষের ভক্তি তো ডেফিনেটলি। আর আমি যে ইনফরমেশনটা তোমাদেরকে দেবো, যে চেয়ারে বসে তো কোনো টাকা লাগে না, কিন্তু চেয়ারে এত মানুষ যে বসে আছে তারা কিন্তু সেই 1:30-2 থেকে মানে বসে যে সামনে থেকে আরতি দেখবো বলে। এবার তোমরা যদি এরকম 1:30-2 থেকে যদি বসে থাকতে পারো, কারণ গরমকালে সন্ধ্যে 7টায় আর শীতকালে 6টায় আরতি হয়, 6টা 6:30, আর গরমকালে আরেকটু পিছিয়ে হয়, ঠিক আছে। তো এবার সেটা যদি তোমরা মনে করো যে ওরকম 1:30-2 থেকে বসে দেখবে তাহলে ঠিক আছে, না হলে আমরা যে জায়গায় বসেছিলাম সেখান থেকে না বারবার উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখতে হচ্ছিল, একটু দেখাটা কিন্তু কষ্টকর, মানে সামনে এত ভিড় জমে যায় সেই জন্য। যদিও ওরা মাইকে অ্যানাউন্স করে যে বসে আছে যারা তাদেরকে দেখতে দিন, উঠে দাঁড়াবেন না বা সামনে ঢুকে যাবেন না, বাট স্টিল কম্পেয়ার যদি আমি করি তাহলে হচ্ছে একটু টাকা পয়সা দিয়ে, মানে ওই নৌকায় তো ধরুন 100-200 টাকা কি 200-400 টাকা এরকম, নৌকায় বসে যদি আরতিটা দেখেন তাহলে কিন্তু আরতিটা দেখতেও ভাল লাগবে এবং মানে মন ভরে আরতিটা দেখতে পারবেন। যদিও আমরা এই দিনকেও মন ভরেই দেখেছিলাম, তবে আমরা মানে কিছুজন একটু উঠে উঠে দাঁড়িয়ে দেখছিলাম, আবার পিছন থেকে অনেক লোক যারা বয়স্ক মানুষ তারা আবার মানে বলছিল যে বসে যেতে, কারণ ওনারাও দেখতে পাচ্ছেন না। এই দেখুন গোপালকে এনেছে কি মিষ্টি না। কটা বাজে? 9:40। এখন বাজে 9:40। আমরা জাস্ট মোটামুটি 0.5 ঘন্টা আগে ফিরলাম, 0.5 ঘন্টা কি 20-25 মিনিট হবে, ওই আর কি 0.5 ঘন্টাই হবে। ফিরলাম, ফিরে ফ্রেশ হলাম, হয়ে বসে মোবাইলটা চোখের সামনে ধরলাম,
মানে আজকে বেনারসের রাস্তায় এত ভিড় যে মানে বলবার কথা নয়, প্রচণ্ড ট্রাফিক। মানে আমাদের লিটারালি মনে হচ্ছে পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছি। মানে কলকাতায় যেরকম ভিড় হয় ওই পুজোর টাইমে ঠিক মহালয়ার সময় থেকে ঠিক সেই রকম ভিড়, মানে সবাই লাইন ঠেলে 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 যাচ্ছে। তো তখন ফোন বার করে ব্লক করব কি, মানে ঠাকুরের আরতির পর আমরা ওখান থেকে গেলাম হচ্ছে, প্রথমে হচ্ছে কিছু মার্কেটিং করলাম। হ্যাঁ, আমি আজকে আবার একটা শাড়ি কিনেছি, তো সেটা তোমাদেরকে হয়তো আগের বললামও, মাথায় নেই অ্যাকচুয়ালি, কিচ্ছু মাথা কাজ করছে না। তো আজকের শাড়িটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, কালকের দুটোও খুব ভালো পছন্দ হয়েছে, বাট আজকেরটা একটু বেশি পছন্দ হয়েছে, মানে আমি এরকমটাই চাইছিলাম। তো যাই হোক, তো সেই শাড়িটারই কিনলাম, সেগুলোর ভিডিও একটা অন্য একটা ব্লগে দেব, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে যে সেই সব করে কিছু কেনাকাটি করে তারপরে আমরা গেলাম হচ্ছে ওই কাশি চাট ভাণ্ডারে খেতে। এবার কালকে কিছু খাইনি আমি ওখান থেকে, মানে খেয়েছি অল্প আর কি, মানে সেরকম একটা আমি খাইনি, পেটটা খুব ভর্তি ছিল তাই জন্য, নাহলে টেস্ট হচ্ছে একদম অসাধারণ, অমায়িক। এবার আজকে যেটা করলাম, আজকে হচ্ছে খিদে ঠিক পাইনি তখনও, কিন্তু তাও মনে হলো যে আমি তো দই বড়া খেতে খুব ভালোবাসি, তো দহি ভাল্লা পাওয়া যাচ্ছিলো। দহি ভাল্লাটা ওখানে কীরকম দিচ্ছে, এরকম একটা পুরো ভাঁড়ের মধ্যে পুরো দই ভর্তি, আর এরকম একটা বড়া পুরো ডোবানো, মানে বড়াটার যা টেস্ট, দইয়েরও টেস্ট, মশলা সমস্ত কিছু অমায়িক। আর সায়ন কি খেলে? টমেটোর চাট, ওটাও টেস্ট করলাম, খুব ভালো। এই টুকু করে আলু কেটে কেটে দেওয়া রয়েছে, খুব ভালো। তো ওই সব করে তারপরে আমরা আবার ব্যাকে এসে আর একটু কিছু শপিং বাকি ছিল, সেইগুলো সমস্ত কিছু করে, এমনও কিছু বেশি কিছু শপিং করিনি, হয়তো তোমরা শুনলে ভাববে যে অনেক কিছু শপিং করে ফেলেছি, বাট শপিং এমনও কিছু করিনি। ওই হয় না, একটা দোকানে দেখছি, আর একটা দোকানে তার কালার পছন্দ হচ্ছে, আর একটা দোকানে প্রাইস নিয়ে ঠিকঠাক হচ্ছে, এই সমস্ত প্রচুর। তো ওটা নিয়ে, বেনারস নিয়ে আর একটা ব্লগ আমার করার ইচ্ছা আছে, যেখানে হচ্ছে বেনারস সম্পর্কে কিছু ইনফরমেশান আমি দেব সেটার ব্যাপারে। যাই হোক, তো তারপরে আবার অনেকটা হেঁটে একটা টোটো বা ম্যাজিক গাড়ি, যাই হোক ওটা তাই বলে, হয়তো টোটো বলে বা ম্যাজিক গাড়ি বলে, তো সেইটা করে তারপরে হোটেলে এলাম। আজকে বেশ লেটই হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগগুলো, দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলের বেল বাটনটা প্রেস করে দিও, তাতে নোটিফিকেশন পাবে আরও ভালো ভালো ভিডিওর। যাই হোক, গুড নাইট, চলো টাটা, সি ইউ, আবার একটা নতুন ব্লগে।